সুপ্রভাত বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেল হেলদি অ্যান্ড টেস্টি রান্নাঘরের। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে শেজওয়ান মাশরুম রাইস। এই 4 চামচ তেল দিলাম, তেল একদম অল্প। এর মধ্যে দেবো একটু বাটার। বাটারটা একটু মেল্ট হোক, তারপরে এর মধ্যে দিয়ে দেবো গার্লিক, চপড গার্লিক। বাটার আর তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চপড গার্লিকগুলো। বাটারটা হালকা ফ্রাই হয়ে গেছে, এরপর দিয়ে দেবো মাশরুমগুলো। মাশরুমটা ভাজলে প্রথমেই লবণ দেবেন না, প্রথমে নুন দিলে এটা থেকে জল ছেড়ে যাবে। তাই জন্য একটু ভাজা ভাজা হলে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবেন। এবার এর মধ্যে অল্প করে নুন লবণ দিয়ে দিলাম, তারপরে একে একে মশলাগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম এর মধ্যে চিলি ফ্লেক্স, দিলাম চিলি ফ্লেক্স দিলাম, তারপরে দিলাম অরিগ্যানো, তারপরে এর মধ্যে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এই যে চিংসের এই শেজওয়ান চাটনিটা আমরা এতে ইউজ করি, আপনারা ইউজ করে দেখবেন, খুব ভালো, খুব টেস্ট হয় এটা দিলে। এটা এর মধ্যে 2 চামচি দিয়ে দেবেন, তাহলে খুব টেস্টি হবে। এই শেজওয়ান চাটনিটা দিয়ে একটু এটা ভাজা হবে। জলটা যখন শুকিয়ে যাবে তারপরে এর মধ্যে রাইস দেবো। এটা ভাজা হতে হতে আমি ফিরে আসছি। এই যে দেখুন, এটা ভাজা ভাজা হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে রাইসগুলো দিয়ে দেবো। রাইসটা দিয়ে তার মধ্যে লবণ আর একটু মিষ্টি দেবো। আগে রাইসটা দিয়ে নিই। এবার এটা দিয়ে এটাকে নাড়িয়ে ভালো করে, এবার স্বাদ মতো লবণ দেবো এর মধ্যে। একটু অল্প মিষ্টি দেবো, অল্প।
এবার নাড়িয়ে এর মধ্যে স্প্রিং অনিয়নগুলো দিয়ে দেবো ব্যাস। এরকম ভাজা ভাজা করলে ভাজা ভাজা হয়ে গেল না পুরো। এবার এর মধ্যে আমি স্প্রিং অনিয়নটা দিয়ে দেবো। স্প্রিং অনিয়ন দিয়ে ব্যাস এটা শেষ। এটা বন্ধ করে গার্নিশ করে আমি দেখাচ্ছি। আমাদের মাশরুম শেজওয়ান রাইস রেডি। এর মধ্যে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে এটাকে গার্নিশ করে নিলাম। আপনারাও বানিয়ে এটা বাড়িতে খেয়ে দেখবেন কেমন হয়েছে এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর তারপরে তার জন্য আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে করবেন। তাহলে গুড বাই।